ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে, আমার যেমন তিলে তিলে শেষ করছে ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিয়ে শেষতে চাই, তাই আমার আত্মায় শান্তি পাবো, নাহলে আমার আত্মায় শান্তি পাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মৃত্যুর আগে সে চেয়েছিল কোর্টে গিয়ে কথা বলবে, কিন্তু আর পারলো না, সে চলে গেল এই খারাপ জগৎ থেকে। সে চেয়েছিল বাঁচতে, কিন্তু তাকে বাঁচতে দিল না কিছু জারদ সন্তান। এইগুলা জারদ সন্তানকে ফাঁসি দিলে হবে না, এদেরকে জীবিত অবস্থায় ফুটান্ত গরম তেলের ভেতর দিয়ে মারা লাগবে। তোরা কেমনে পারলি এইটুকু বাচ্চার সাথে এমন কাজটা করতে? তোরা তো মানুষ না, তোরা হলো এক নম্বরের জানোয়ার, জানোয়ারের চেয়েও বড় নিকৃষ্ট মানুষ তোরা। এদেশে ন্যায় বিচার শুধু কাগজে রয়, অপরাধীরা হাসে, আর ধর্ষকের বিচার ওটা তো শুধু খবরেই ভাসে। হ্যাঁ, আমাদের দেশে এমনই অবস্থা, অপরাধীরা ঠিকই অপরাধ করতেছে আর এইগুলা খবরেতে ভাসতাছে। আর কতবার হতে হবে হাজারো বোনের ধর্ষণ, আর কতবার হতে হবে হাজারো মায়ের বুক খালি, আর কতবার হতে হবে হাজারো বাবার বুক খালি। আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। তো আজকে আমি শ্যুট করলাম এমনি, মানে মাসির শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর শাড়ি পরে একটু শ্যুট করলাম আমি ভিডিও। আমাদের দেশের মানুষ যে এত নির্লজ্জ জানোয়ার। এতদিন শুনে আসতেছে যে যুবতী প্রাপ্ত মেয়েদের ধর্ষণ করা হতো, এখন দেখতেছে 8 বছরের বাচ্চাকেও ধর্ষণ করা হইতাছে। মানুষ কত বড় জানোয়ার হলে এই কাজটা করতে পারে? আমাদের সমাজে আরো অনেক জানোয়ার আছে যারা ছোট ছোট মেয়েদের ধর্ষণ করে। যেমন দেখেন 2025 সালে ধর্ষণ হলো আসিয়া, 2022 সালে ধর্ষণ হলো 5 বছরের শিশু আয়াত, 2024 সালে ধর্ষণ হলো 6 বছরের শিশু মুনতাহা। এখন যে বাংলাদেশের অবস্থা, যেখানে সেখানে ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই আরো যে কি হবে আল্লাহই জানে। ঠিক বলেছো গাইস, সময়ের কারণে ভিডিওটা বড় করতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট এর চেয়ে বড় ভিডিও আসবে ইনশাআল্লাহ। সো আজকে এই ছিল ছোটখাটো ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবা। আজকের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।